একই অবস্থা ছিল স্বাধীনতার পরবর্তী সময়ে, আবার সেই একই অবস্থায় দেশকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই আজকে সচেতন মানুষকে সাবধান থাকতে হবে যে কারা এই ষড়যন্ত্র করছে। সমবেত বন্ধুগণ, আমরা নির্বাচন চাই। আরেক পক্ষ সেই যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল তখন থেকেই বলা হচ্ছিল নির্বাচন কেন দিব, নির্বাচনকে এর জন্য দিব যে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান দেশ চালাবে, এর জন্য কি নির্বাচন দিব? 5ই আগস্টের পরও আমরা দেখছি সেই একই প্রক্রিয়া। নির্বাচন কেন দিব? নির্বাচন এত দ্রুত দেওয়া দরকার কি? দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে। আর যে বিএনপি জন্মলগ্ন থেকে যে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই করছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে, আজকে তারাই তাদেরকে আওয়ামী লীগের সাথে মিলানোর জন্য চেষ্টা করছে। তাই সমবেত বন্ধুগণ, এই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারা যদি এতই কিছু হয় তাহলে নির্বাচনকে ঠেকাতে চায় কেন? জনগণের রায়কে ঠেকাতে চায় কেন? আমরা তো জনগণের রায় চাই, যে দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারে নাই, জনগণ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থাটাই আমরা ফিরে পেতে চাই। কিন্তু আজকে এমন একটা অবস্থা যে মনে হয় নির্বাচন আর দরকার নাই, নির্বাচন দরকার নাই, তাদের মন মতো সরকার বসতে হবে। তাহলে তাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই সরকারটাই বা কিভাবে বসবে? আপনারা কি চান? আজকে পিআর সিস্টেম বলে একটা তারা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এই পিআর সিস্টেম বলে কি হবে? জনগণ ভোটের অধিকার হারাবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, আবার ফ্যাসিবাদের জন্ম হবে। তার এলাকায় এমপি কে নির্বাচিত হবে, জনগণ জানবে না। জনগণ কোনো নালিশ নিয়ে, কোনো সুপারিশ নিয়ে পার্লামেন্ট মেম্বারের কাছে যেতে পারবে না। সেটাই তারা চায়। কি কারণে চায়? তারা অল্প করে যতটুকুই ভোট পাক সব কিছু জমা যাতে সংসদে তারা যেতে পারে। তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়। কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় একটা শক্তিশালী পার্লামেন্ট দরকার। আপনারা যদি দেশকেই ভালোবাসেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন জনগণের ভোটে আমরা যদি এককভাবে নির্বাচিত হই, তারপরে আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে আমরা সরকার গঠন করব। কারণ এই সরকার চালাতে হলে দেশের যে অবস্থা সব কিছু ভেঙে চলে চুরমার করে দিয়েছে ফ্যাসিবাদ। কাজে এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা না করলে এই দেশকে আমরা রিপেয়ার করতে পারবো না। তাহলে এটা বলার পরেও কেন আপনারা বিভক্তি করতে চাচ্ছেন? কেন বিভক্তির রাজনীতি করছেন? কেন একটা দুর্বল সরকার আপনারা চান? দুর্বল সরকার হলে নেপালের মতো অবস্থা হবে, কয়েকদিন পর পর সরকার পাল্টাবে। কিন্তু দুর্বল সরকার হলে ওই পুশিনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। দুর্বল সরকার হলে ওই যে বারবার যারা রোহিঙ্গা যারা এসেছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা যাবে না। দুর্বল সরকার হলে আমার ন্যায্য পানির হিস্সার জন্য আমি দাবি করতে পারবো না। দুর্বল সরকার হলে এই দেশের পররাষ্ট্রনীতি দুর্বল হবে, কখনো সাহস করে সত্য কথা বলা যাবে না। দুর্বল সরকার হলে সার্ককে পুনরায় ফিরে আনা যাবে না। তাই তারা দুর্বল সরকার চায় কারা? যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চায়। তাই ভাই আমার পরিষ্কার কথা, বিএনপির জন্মই হয়েছে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিএনপির জন্মই হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিএনপির জন্মই হয়েছে
কে বাম কে ডান সেদিকে না। বিএনপি হলো একদম মধ্যমপন্থী দল। আমরা বামেও যাই না, আমরা ডানেও যাই না। তাই বলতে চাই, বিএনপির সময় সকল ধর্ম বর্ণ জাতি উপজাতি যারা আছে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে যখন বিএনপি ক্ষমতায় থাকে। আজকে দুর্গা পূজা আসছে সামনে। এই পূজাকে কেন্দ্র করে আগেও দেখেছেন যখন তাদের ভোট দিয়ে যে আওয়ামী লীগ কারুকার্য করতো, ক্ষমতায় যেত, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই হিন্দুরা কখনো শান্তিতে ধর্মকর্ম করতে পারে নাই। তাদের মন্দিরের জায়গা দখল করেছে আওয়ামী লীগ, তাদের মন্দিরের স্বর্ণ জলকার চুরি করেছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের কাছে কোনো কিছুই নিরাপদ না, বিএনপির কাছে যেটা নিরাপদ। এখনো বলতে চাই, গত দুর্গা পূজায় আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন শান্তিপূর্ণভাবে এই দুর্গা পূজা যাতে হয়, আমাদের কর্মীদের ভলান্টিয়ার্সের দায়িত্ব পালন করতে হবে। আমি আসার আগে দুদু ভাই আমাকে বলছিলেন, কথাবার্তায় তো সব সময় দেখা যায় আমাদের কাছেই দাবি করা হয়, আমরাই করি, কিন্তু আমরা তো সরকারে না। আমি বলছিলাম এটাই হলো বিএনপি। বিএনপি সরকারে নাই, দায়িত্বে নাই, কিন্তু দায় আছে। বিএনপির দায়িত্বে নাই কিন্তু দায় আছে, কারণ এই দেশটাকে আমরা ভালোবাসি, এই দেশের মানুষকে আমরা ভালোবাসি। সেই কারণে এই দায় নিয়ে আমরা এই 5ই আগস্টের পরেও এক নির্দেশ দিয়েছিল তারেক রহমান। গত 17 বছর আমাদেরকে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল, গুলি করে মেরেছিল, হত্যা করেছিল, জখম করেছিল, পঙ্গু করেছিল, গুম করেছিল, জেলে দিয়েছিল, তারপরও শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন কোথাও একটা আগুন জ্বলবে না, কোথাও একটা তোমার জায়গা দখল হলো তুমি দখল করতে যাবে না। সেই কারণে কিন্তু দেশে কোনো অ্যানার্কি হয় নাই। কিন্তু অন্যরা তাদের দলের স্বার্থের বাইরে কিছু বুঝে না। দল ছাড়া, দল ক্ষমতায় নিতে হবে, ভোট করতে হবে, তারাই ভোটের রাজনীতি করে। বিএনপি ভোটের রাজনীতি করে না, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছিলেন। এবারও তারেক রহমানকে সবাই বলেছিলেন ক্ষমতায় শেয়ার করার জন্য এই 5ই আগস্টের পরেও, কিন্তু তিনি বলেছেন না, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই, একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ রায় দিলেই আমরা ক্ষমতায় যাব, তা না হলে আমরা যাব না। এটা দিয়ে আবার তারেক রহমানও প্রমাণ করেছেন আমরা ক্ষমতার রাজনীতি করি না। তাই ভাই আমার, এই দেশটাকে বাঁচাতে হলে ক্ষমতার রাজনীতি না, এই দেশের মানুষের প্রয়োজনের রাজনীতি করতে হবে, যেটা শহীদ জিয়া শিখিয়ে দিয়ে গিয়েছেন, যেটা খালেদা জিয়া বাস্তবায়ন করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান ক্ষমতায় এসে সেটা বাস্তবায়ন করবেন, এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।